নমস্কার, আমি অভিজিৎ দাস মাইনেটেড ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েবসাইটের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি স্লাইসিং সম্পর্কে। পাইথনের যে লিস্ট লেসনের এটা স্লাইসিং। তো লিস্ট স্লাইসিং হলো লিস্ট থেকে একাধিক এলিমেন্ট একসাথে বের করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে স্লাইসিং। স্লাইসিং আমরা ইংলিশ মানে থেকে বুঝতে পারছি যে যে টুকরো টুকরো কাটা, অর্থাৎ কি আমরা যে স্ট্রিংটা থাকবে, যে লিস্টটা থাকবে, সেই লিস্টের বিভিন্ন অনেকগুলো এলিমেন্ট থাকবে। তার থেকে আমি একটা বের করতে পারি, দুটো বের করতে পারি, পাঁচটা বের করতে পারি, 10টা বের করতে পারি। কিন্তু সেটা কীভাবে বের করব? সেই যে পুরো লিস্টের থেকে কোনো কোনো পার্টকে বের করা, এটাকে বলা হচ্ছে স্লাইসিং। তো স্লাইসিংয়ের জন্য আমাদের কী থাকে? প্রথমে আমাদের সিনট্যাক্স কী লাগে? আমাদের যে ভেরিয়েবলের নাম দিতে হবে, লিস্টের নাম দিতে হবে। লিস্টের নাম দেওয়ার পর এখানে স্টার্ট কোথা থেকে শুরু করব, এন্ড কোথা থেকে শেষ করব, এবং স্টেপ কোথায় শেষ করব, মানে কোথায় শেষ করব না, মানে কোন ধাপে ধাপে আমরা যাব। আমি যদি এক দিই তাহলে একটার পর একটা, যদি দুই দিই দুটোর পরে দুটো, তো এরকমভাবে আমরা সিকুয়েন্সিয়ালি আমরা বের করতে পারি। তো এটা হলো আমাদের স্লাইসিং। তো এখানে স্লাইসিং কি, স্টার্ট কি, ইন্ডেক্স কোথা থেকে শুরু হবে, তারপরে কি ইন্ডেক্স মানে কোন ইন্ডেক্স পর্যন্ত যাবে, এবং এটা ধরা হবে না। তারপরে এটা ধরা হবে না। তার মানেটা হলো কি, যে আমি যদি 5 দিই তাহলে 5 ধরা হবে না, 4 অবধি যাবে। আমি যদি 3 দিই তাহলে 2 অবধি যাবে। আমি যদি 10 দিই তাহলে 9 অবধি যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যে সংখ্যাটা দিব, এন্ডের যে সংখ্যাটা দেবো তার আগে এক বন্ধ হবে। এটা পাইথনে এটাই হয়, এটা তো সবসময় মনে রাখতে হবে। তারপরে স্টেপ মানে কয় ধাপ করে এগোবে সেটা। তো যেমন দেখো, এখানে একটা লিস্ট আছে, নাম্বার, এখানে একটা লিস্ট আছে। এই লিস্টের কী আছে, ইন্ডেক্স কি, এটা 0, এটা 1 2 3 4 5। এখানে কটা এলিমেন্ট আছে? 0 to 5, মানে 5টা এলিমেন্ট আছে। কিন্তু আমাদের গুনলে একটা 8টা মনে, 6টা মনে হবে। কিন্তু ইন্ডেক্সিং দিক থেকে এটা আছে 5 নম্বর, 5টা। এখন দেখো বেসিক স্লাইসিং, অর্থাৎ কি আমাদের কীভাবে আমাদের এই স্লাইসিংটা করা হবে। তো দেখো, প্রিন্ট নাম্বার 1:4। 1:4 মানে আমাদের 1 থেকে 3 অবধি আমাদের প্রিন্ট করে দেখাবে। দেখো 20 30 40 এখানে প্রিন্ট করে দেখালো। তো চলো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমরা নোটবুকটা ওপেন করলাম। এখানে যে লিস্টটা ছিল সেই লিস্টটা আমরা কপি করে এখান থেকে নিয়ে নিই। আমরা নতুন করে লিস্ট তৈরি করছি না। আমাদের লিস্টটা কোথায় ছিল? এই যে লিস্টটা, মনে করে এটাকে কপি করলাম। এখন এটাকে দেখো, এই যে লিস্ট আছে, এটা একটা লিস্ট হলো। এখন এই লিস্টকে আমি দেখো, এখানে আমি যদি এখানে বলছে যে প্রিন্ট নাম্বার 0, তো আমি যদি এটাকে জিরোটাকে করি, 0 নম্বর দেখি, তাহলে দেখো আমাদের 10 দেখাচ্ছে। তাহলে আমি এখানে শুধু পার্টিকুলার নির্দিষ্ট মানে নম্বর দিয়ে দিয়েও আমরা কিন্তু এখান থেকে বের করে আনতে পারি। আমি যদি 5 নম্বর দিই তাহলে দেখো এখানে 60 দেখাচ্ছে। আমি যদি 6 নম্বর দিই তাহলে কি দেখাবে? তাহলে এখানে ইরর দেখাবে। তাহলে ইন্ডেক্স নাম্বার কিন্তু বেশি দিলে আমাদের কিন্তু একটা ইরর হবে, কি ইন্ডেক্স ইরর দেখাবে। তো সেই জন্য আমাদের যে ইন্ডেক্স যতটা আছে ততটা আমাদের সেইভাবে আমাদের দিতে হবে। তো এটা হলো আমাদের এখন এখান থেকে মনে করো আমি 1:5 দিলাম, তাহলে 1 থেকে 5 অবধি প্রিন্ট হবে। তো আমি এখানে কন্ট্রোল এন্টার করলাম। দেখো এখানে 20, এখানে আমাদের কিন্তু 10টা বাদ গেছে। 20 30 40 50 অ্যান্ড 50 অবধি দেখাচ্ছে। মানে 1 2 3 অ্যান্ড 4, এই 4টে প্রিন্ট হলো। মানে আমাদের 0 থেকে মানে 1 থেকে 5 অবধি। 5 মানে আমাদের যে লাস্ট সংখ্যা দেওয়া হবে তার আগের সংখ্যাটা অবধি থাকবে, তাহলে এতে আমাদের 4 অবধি দেখাবে। তো এইভাবে আমাদের আমরা কী করলাম, আমরা একটা লিস্টের থেকে কিছু আইটেম বের করে নিলাম। তো এটা হলো আমাদের। তারপরে শুরু থেকে কাটা। এখন যদি মনে করো আমাদের এই কোলন চিহ্ন শুধু আগের কোনো সংখ্যা না দিলাম, স্টার্ট সংখ্যা না দিলাম, শুধু স্টপ সংখ্যাটা দিলাম, তাহলে কি দেখাবে? আমি মনে করো এখান থেকে এটাকে আমি শুধু কোলন 5 দিলাম, দেখেন অটোমেটিক দেখো এখানে 0 থেকে অটোমেটিক 0 থেকে নিয়ে নেয়। আমি যদি এখানে দিয়ে দিই তাহলেও কিন্তু এখানে দেখো আমাদের 10 20 30 40 50 আমাদের 0 থেকে 4 অবধি নিল। 0 1, এটা 0, এটা 1, এটা 2, এটা 3 অ্যান্ড এটা 4, এই অবধি আমাদের প্রিন্ট করে দেখালো। তাহলে আমরা কি দুটো জিনিস শিখলাম, আমরা যদি স্টার্ট দিতে পারি, অথবা স্টার্ট না দিলে 0 থেকে শুরু হবে, আর স্টপ আমরা তো যেখানে দিব আমাদের সেখান থেকে শেষ হবে। স্টপ সংখ্যাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এটা দিতে হবে।
যদি শেষ পর্যন্ত কাটা, মানে আমি যদি 2 থেকে 3 চাই, মনে করো এখানে এখানে দেওয়া হয়েছে, আমি এখানে ক্লোন দিলাম, আমি 3 দিলাম, আমি স্টপ কিছু দিলাম না, তাহলে আমাদের কী দিবে? তাহলে দেখো আমাদের শেষ থেকে 3টে কাটবে, 3টে কাটবে, 40, 50, 60, আমাদের এই শেষ থেকে 3টে কেটে যায়। কারণ কি এখানে দেখো, এখানে আমাদের তার মানে কি এখানে স্টপ সংখ্যা নাই, তার মানে কি সেখান থেকে আমাদের এটাকে ধরে নিচ্ছে আমাদের লাস্ট সংখ্যা। তো লাস্ট সংখ্যা আমাদের যেটা প্রথম দেবো, স্টার্ট সংখ্যা দেবো, কোলন দেবো, তাহলে আমাদের শেষের থেকে কাটবে। এগুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা কীভাবে এটাকে ইউজ করব। আর যদি আমি শুধু কোলন দিয়ে দেওয়া হয়, তাহলে তাকে পুরো লিস্ট দিয়ে দিবে। আমি এখানে কোনো কিছু দিলাম না, তাহলে আমাদের এখানে পুরো লিস্ট দিয়ে দিচ্ছে। তো এগুলো আমাদের একবার বুঝে নিতে হবে। আমাদের স্টেপ যদি আমাদের এখানে কী আছে, আমি প্রথম দুটো কোনো সংখ্যা দিলাম না, তাহলে শুধু 2 দিলাম, তাহলে স্টেপ আমাদের কী হবে, দুটো পর দেবে। স্টেপ জিনিসটা কি, যেমন দেখো এখানে ক্লোন দিলাম আর এখানে এটা ক্লোন দিলাম আর 2 দিলাম, তার মানে কি একটা বাদে একটা প্রিন্ট হবে। দেখো প্রথমে 10 প্রিন্ট হলো, 20 বাদে 30 প্রিন্ট হলো, তো 40 বাদে 50 প্রিন্ট হলো, আর 60 বাদে পরের সংখ্যা নয়, সেই জন্য এটা প্রিন্ট হয়নি। তো এটা আমাদের এই যে ইন্ডেক্স ব্যাপারটা কী কী ব্যবহার করা শিখলাম। আমরা শিখলাম প্রথমে আমরা স্টার্ট, স্টপ অ্যান্ড স্টেপ 3টেই দিতে পারি। আমি শুধু স্টপ দিতে পারি, তাহলে 0 থেকে নেবে। আমি স্টার্ট অ্যান্ড স্টপ দুটো দিলে তাহলে যেখান থেকে শুরু হবে সেখান থেকে শেষ হবে। আমি যদি প্রথমে সংখ্যা দিই, তাহলে লাস্টের সংখ্যাগুলো মানে বের করবে। আমি যদি শুধু প্রথমে কোলন দিই, তারপরে সংখ্যা দিই, তাহলে প্রথম থেকে যে এলিমেন্টগুলো নেবে। আর আমি যদি শুধু কোলন দিয়ে দিই, তাহলে পুরো লিস্ট প্রিন্ট হবে। আর যদি আমি দুটো কোলন দিই আর 2 দিই, তাহলে আমাদের যে সংখ্যা অনুযায়ী সেই স্টেপ অনুযায়ী প্রিন্ট হবে। তো এইগুলো এটাই হলো আমাদের মেইনলি এইগুলোই আছে। তো ইন্ডেক্সিং আর এটা নেগেটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং মানে কি, আমাদের মাইনাস থেকে। তো এই যে সংখ্যাটা আমাদের আছে, এটা হলো -1, -2, 60টা হলো -1-এ আছে, 50 -2-তে আছে এটা। তো এরকম আমি যদি এখানে যদি -1 করা হয়, তাহলে দেখো এখানে রিভার্স প্রিন্ট হয়ে গেল, মানে উল্টো দিক থেকে প্রিন্ট হয়ে গেল এটা। তো আমি যদি এখান থেকে এসবগুলো না দিই, যেগুলো আমরা যেমন পজিটিভ সংখ্যাতে ব্যবহার করেছি, ঠিক নেগেটিভ সংখ্যাতে এইভাবে ব্যবহার করা হবে। ব্যবহার করলে সেম বেরোবে। তো তোমরা এখানে পুরো নোটসটা যেটা আছে এটা একবার পড়ে নাও, পড়ে নিলে তোমরা পুরো ইন্ডেক্সিং বা স্লাইসিং সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই ভিডিওতে এইটুকু রাখছি। এর পরের ভিডিওতে আমরা মেম্বারশিপ অপারেটর সম্পর্কে পড়বো। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।